হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টোটাল হোম। আজকে আমি তোমাদের জন্য ক্লাস 8-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা স্কুল নম্বর 8, যেটা হচ্ছে তোমাদের এনভায়রনমেন্ট সায়েন্সের উপর মানে পরিবেশ ও বিজ্ঞানের উপর। আজকের ক্লাসে তোমাদের জন্য স্কুল নম্বর 8 দিনহাটা গার্লস হাই স্কুল এইচএস, এই স্কুলে আমি তোমাদের জন্য সমস্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেবো। সে ফিজিক্যাল সায়েন্স হোক কিংবা নিচে থাকা লাইফ সায়েন্স, সমস্ত প্রশ্ন তো আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি। তাই তোমাদের বলবো তোমরা ক্লাসটি সম্পূর্ণ দেখবে। তাহলে চলো শুরু করা যাক একদম ফিজিক্যাল সায়েন্স থেকে। একের দাগে নির্দেশ অনুযায়ী নিচে প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো চারটি। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি ক্যাম্বিস বল ওপর থেকে ছাড়লে তা পৃথিবীর টানে নিচের দিকে নেমে আসে। এর কারণ হবে অপশান সি। দেখো উত্তর, পৃথিবীর টানে বলটিতে সৃষ্ট ত্বরণ। ক্যাম্বিস বলটির টানে পৃথিবীতে সৃষ্ট ত্বরণ অপেক্ষা বেশি। দ্বিতীয় প্রশ্ন, সত্য না মিথ্যা নিরূপণ করো। নির্দিষ্ট পরিমাণ বলের ক্ষেত্রে ক্ষেত্রফল বেশি হলে চাপ বেশি হবে। কথাটা মিথ্যা, কেননা এটা ব্যাসানুপাতে পরিবর্তন হয়। অতএব ক্ষেত্রফল বেশি হলে চাপ কমবে বা চাপ যদি বেশি হয় তাহলে ক্ষেত্রফল কমবে। তৃতীয় প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। জলে ভাসমান কোনো বস্তুর ওজন ড্যাশ হলে তাহলে প্লবতা 10 নিউটন হবে। উত্তরটা হবে প্লবতা যত হবে বস্তুর ওজন তত হবে, মানে 10 নিউটন। এরপরে চতুর্থ প্রশ্ন, এমন এক কথায় উত্তর দাও। 10 নিউটন এবং 20 নিউটন দুটি বস্তুকে একই উচ্চতা থেকে অবাধে পড়তে দেওয়া হলো। আগে কোন বস্তুটি মাটিতে স্পর্শ করবে? যেহেতু অবাধে পড়তে দেওয়া হলো দিয়ে দেওয়া আছে, তার মানে উত্তরটা হবে একই সঙ্গে দুটি বস্তু মাটিকে স্পর্শ করবে। একই সঙ্গে দুটি বস্তু দুটি বস্তু মাটিকে স্পর্শ করবে। মাটিকে স্পর্শ করবে। এরপরে কি বলেছিল দেখো, এখানে বলছিল যে পঞ্চম প্রশ্ন, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। দেশলাই কাঠের বারুদে কোন ধাতব পদার্থ থাকে? উত্তরে করতে হবে ম্যাগনেসিয়াম বা Mg। এরপরে ভিআই দাগে বেমানান শব্দটি খুঁজে নিয়ে লেখো। সোডিয়াম সালফাইড, হাইড্রোজেন সালফাইড, জিঙ্ক ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড। এই প্রশ্নের উত্তরটা হবে হাইড্রোজেন সালফাইড। কেননা সোডিয়াম সালফাইড এখানে এটা ধাতু আছে, জিঙ্ক ক্লোরাইড এটাও কিন্তু ধাতু এবং ক্যালসিয়াম ক্লোরাইড এটা কিন্তু ধাতু, কিন্তু হাইড্রোজেন সালফাইড এখন ধাতু নয়। তাহলে উত্তরটা হবে কি হাইড্রোজেন সালফাইড। দুয়ের দাগে এ বি সি ডি শনাক্ত করো। Fe প্লাস H2O তীর চিহ্ন A প্লাস বি, আর দেওয়া ছিল Al প্লাস H2O তীর চিহ্ন C প্লাস ডি। এইটা দেওয়া ছিল। তো আমরা যদি এটাকে সমাধান করি তাহলে দেখো Feর সঙ্গে যদি আমরা H2O বিক্রিয়া করি তাহলে আমাদের এখানে FeO আর হাইড্রোজেন উৎপন্ন হবে। তার মানে A মানে হচ্ছে FeO আর হাইড্রোজেন, বি মানে হচ্ছে হাইড্রোজেন বা H2, আর এক্ষেত্রে C মানে হচ্ছে Al2O3, সি মানে হচ্ছে Al2O3 প্লাস H2। এরপর এটাকে সমাধা বিধান করতে হবে। তাহলে এটা হচ্ছে Al2O3 মানে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হবে। তিনের দাগে একটি ধাতু এবং একটি অধাতুর নাম লেখো ও চিহ্ন লেখো। যাদের যৌগ মানবদেহে বিষক্রিয়া সৃষ্টি করে। একটা ধাতু হবে কি মার্কারি, যাকে আমরা শর্ট নামে বলি হাইড্রোজিনাম বা Hg, ব্যাকে লিখে রাখো মার্কারি। উত্তর হবে কি মার্কারি। এরপরে কি বলেছিল দেখো, আরেকটা বলেছিল কি অধাতু। অধাতুর হবে সীসা, যাকে বলি আমরা প্লাম্বাম বা পিবি। তাহলে এটা কী হবে সীসা হয়ে গেল। এরপর দেখো চারের দাগে রাসায়নিক ধর্মের মধ্যে পার্থক্য লেখো। জিঙ্ক সালফাইড এবং চুনাপাথর। দেখো জিঙ্ক সালফাইড যদি আমরা জলে দিই তাহলে এটা তাপ উৎপন্ন করবে না, কিন্তু চুনাপাথর জলে দিলে আমাদের তাপ উৎপন্ন করবে। তাহলে এই সাইডে লিখে দাও চুনাপাথর তাপ উৎপন্ন করে, তাহলে তোমরা পার্থক্যটা বুঝতে পারবে, তাপ উৎপন্ন করে বা করতে পারে। আর এরপর দেখো জিঙ্ক সালফাইড এটা হচ্ছে তাপ উৎপন্ন করতে পারে না। আমি এখানে ছোটো করে লিখে দিচ্ছি তাপ উৎপন্ন করতে পারে না, করতে পারে না হয়ে গেল। এরপর চলে যাচ্ছে এরপরে দেখো পাঁচের দাগে এসআইতে জি এর একক লেখো। এটা হচ্ছে নিউটন ইন্টু মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, মানে নিউটন ইন্টু মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। আমি তোমাদের ভালো মতো লিখে দিচ্ছি নিচে, উত্তর হবে নিউটন ইন্টু মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। এবার বলছিল দুটি তড়িদায়িত বস্তুর মধ্যে একটির আধান ও মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানে কি পরিবর্তন হবে? উত্তর হবে অর্ধেক হবে। উত্তর হবে কি অর্ধেক হয়ে যাবে। এরপর দেখো লাইফ সায়েন্স, এখানে কি বলেছিল দেখো, একের দাগে বলেছিল নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। গলগি বস্তু গঠনে সাহায্য করে। অপশান সি দাগে উত্তর এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম। দ্বিতীয় প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ফ্যাট সঞ্চয়কারী প্লাস্টিককে কী বলা হয়? উত্তরে দেখো অ্যালাইও প্লাস্ট। উত্তরটা হবে কি অ্যালাইও বা অ্যালাইলো প্লাস্ট। এরপরে কি বলেছিল দেখো, যে তৃতীয় প্রশ্ন, সত্য অথবা মিথ্যা লেখো। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক হলেন রবার্ট ব্রাউন। কথাটা সম্পূর্ণভাবে মিথ্যা। চতুর্থ প্রশ্ন, এক কথায় উত্তর দাও। মেরু অঞ্চলে বসবাসকারী প্রাণীদের দেহে কী ধরনের প্রোটিন থাকে? উত্তরটা হবে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে।
উত্তরটা হবে কি অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে, অ্যান্টিফ্রিজ প্রোটিন। এরপর দেখো বলেছিল যে এখানে দুয়ের দাগে নিচে টেবিলটি সম্পূর্ণ করো। লোহিত রক্ত কোষের নাম এবং সে পাশে বলছিল যে কোষের আকৃতি বা দেখতে কীরকমই। এটা বলছিল কি লোহিত রক্ত কণিকা, এটা দেখতে কীরকম হবে লিখে রাখো গোলাকার দ্বি অবতল। উত্তর হবে কি গোলাকার এও এবং দ্বি অবতল, দ্বি অবতল। এবং কী বলছিল দু প্রান্ত সূচালো মাঝখানটা চাওড়া, এটা হচ্ছে পেশি কোষে দেখা যায়। উত্তরটা হবে কি পেশি কোষ। এরপর দেখো 3 দাগে বলেছিল সংক্ষেপে উত্তর দাও। এখানে কি বলেছিল দেখো সংক্ষেপে উত্তর দাও বলেছিল রক্তে থাকে এমন একটি কোষের নাম লেখো যেটি নিজের আকার পরিবর্তন করতে পারে। সবার আগে এই প্রশ্ন উত্তর লিখে দাও শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। এরপরে কি বলেছিল দেখো যে অপর একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও বহুকোষী কোনো জীবদেহের বিভিন্ন অঙ্গের কোষের আকৃতি কাজের উপর নির্ভর করে। যেমন আমরা যদি শ্বেত রক্তকণিকাকে ধরি, তাহলে আমরা শ্বেত রক্তকণিকা যদি ধরি, শ্বেত রক্তকণিকা নিজের আকৃতি পরিবর্তন করে রোগ জীবাণু ধ্বংস করে দেয়। শ্বেত রক্তকণিকা নিজের আকৃতি পরিবর্তন করে আকৃতি পরিবর্তন করে রোগ জীবাণু ধ্বংস করে দেয়, রোগ জীবাণু ধ্বংস করে দেয়, ধ্বংস করে দেয়। হয়ে গেল আমাদের এই প্রশ্নটা। এরপর বলছিল 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিচের প্রশ্নটির উত্তর দাও বংশগত পদার্থ বহনকারী কোষীয় অঙ্গাণু একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিচে অংশটি চিহ্নিত করো। এটা তোমাদের ছবি আঁকতে হবে, এটা তোমরা নিজেরা করবে। আজকে মতো আমার ক্লাসটা এখানে শেষ হলো। দেখো 8 নম্বর স্কুলটা একটু কঠিন ছিল, তাই তোমার জন্য আমি সম্পূর্ণভাবে সলভ করে দিলাম। দেখা হচ্ছে এরপর একটা আলাদা ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, গুড বাই।